কই যাইতেছো? কই যাইতেছি মানে? আমি আমার কাজে যাচ্ছি, আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাইতেছো মানে? তুমি আমার এই জায়গায় এতদিন রাখলা, আমার গর্ভে তোমার সন্তান, তুমি আমার রেখে বাড়িতে চলে যেতেছো? তুমি না কইছিলে আমার বিয়ে করবা, আমার রেখে তুমি যাও না। তোর সঙ্গে আমার আর থাকা সম্ভব না, আমি তোর সঙ্গে আর থাকতে পারবো না। তুমি এমন করো না আমার সাথে, আমারও তুমি নিয়ে যাও। তোর সঙ্গে আমি আর থাকতে পারবো না, গেলাম আমি। না না, তুমি কই যাও? আমার সাথে থাকতে পারবো না মানে? তুমি ছাড়া তো আমার কেউ নাই। এই দুনিয়া আমি সবাই ছাইড়া তোমার সাথে চলে আসছি। তুমি যদি আমার ফালাই রাখো, আমি আমার এই পেটের সন্তান নিয়ে কই যাবো? এই সন্তান তো তোমারও, তোমার কি একটু দয়া মায়া হয় না আমার প্রতি? না, আমার একটু দয়া নাই। আর তুই কই যাবি ওইটা আমার জানার বিষয় না, তুই থাক, আমি গেলাম। শোনো না, যাও না আমার রেখা। আল্লাহ, আমি আমার নিজের প্রতি কি সর্বনাশ করলাম? আমার বাপ বোনের কথা না শুই না ওর হাত ধরে আমি বাড়ি থেকে চলে আসলাম, আর ও কিনা আমার গর্ভে সন্তান রেখা চলে গেল। এই সন্তান নিয়ে তো আমি কোনো জায়গায় মুখও দেখাতে পারবো না। আমার বোনের কাছে গেলে ওরা যদি আমার মাইনে না নেয়, যদি মাইনে না নেয়, আমি দুনিয়া থেকেই চলে যাবো। কি রে মা, তুই আমার কই নিয়ে এলি? এত বড় বাড়ি কার? বাবা, সেটা পরে বলবো, আগে বলো বাড়িটা কেমন হয়েছে। বাড়িটা খুব সুন্দর হয়েছে মা। হ্যাঁ, আমার না খুব পছন্দ হয়েছে। বাবা, এটা আমাদের নতুন বাড়ি। আমি তোমাকে এতদিন বলিনি, কারণ আমি তোমাকে চেয়েছিলাম একটা সারপ্রাইজ দিতে, কিন্তু বাড়িটা কমপ্লিট হতে আরো 1-1.5 মাসের মতো টাইম লাগবে, কিন্তু আমার আর দেরি সহ্য হচ্ছে না, তাই তোমাকে আজকে নিয়ে আসলাম। নীলা, তুই বাড়ির ভিতরে নিয়ে বাবার রুমটা আগে বাবাকে দেখাবি। বাবার যদি কোনো কারণে কোনো জিনিস পছন্দ না হয়, তাহলে ওই জিনিসটার সাথে সাথে চেঞ্জ হবে। আচ্ছা ঠিক আছে বাবু, আমি এখনই নিয়ে যাচ্ছি। বাবা যাও, চলো বাবা। আচ্ছা চল। কি ব্যাপার, এখন আসতেছে? ওয়ালাইকুম আসসালাম। আপনি ফোন করেছিলেন আমাকে? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনার পরিচয়টা দিবেন প্লিজ? আমার পরিচয়, আমি এই গ্রামেরই। আমার নাম লিটন চৌধুরী। আসলে আমার কিছু জমি আছে, তো আমি বিক্রি করতে চাইতেছি। দেখুন, আমাদের কোম্পানির যতগুলো জমির প্রয়োজন ঠিক আমাদের ততগুলো জমি কিনা হয়ে গেছে, এখন বোধহয় লাগবে না। কাজ করুন, আপনি 1 মাস পরে আমার সাথে দেখা করুন। না না স্যার, আমার জমি বিক্রি করতে হইব, কারণ আমার স্ত্রী খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আপনি দয়া করেন একটু। দেখেন, এখানে আমার কোনো হাত নাই, এখানে জমি কেনা বেচা সবই আমাদের ম্যাডাম করে। স্যার, আপনার ম্যাডামের কাছে আমার নিয়ে চলেন, আমি ওনার সাথে দেখা করতে চাই স্যার। ঠিক আছে, আপনি এত করে যেহেতু বলছেন, শুনুন আপনাকে ম্যাডাম কাছে নিয়ে যাই, দেখি কি বলে। আচ্ছা ঠিক আছে, চলেন স্যার। আসুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। বাহ, চমৎকার। আপনি এখানে কি জন্য আসছেন? ম্যাডাম, ওনার ওয়াইফ নাকি অনেক অসুস্থ, তাই ওনার জমিগুলো বিক্রি করবে। গুড, ভেরি গুড। ওনার যতগুলো জমি বিক্রি করবে সবগুলোই কেনার ব্যবস্থা করুন, আমি সবগুলোই কিনবো। তুই